আপনি কি জানেন কোন একটি জায়গা যেখানে খাদ্য দ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খুবই সস্তা এবং খুবই প্রাচুর্য থাকার কারণে সেই জায়গাটিকে উপহাস করে নাম দিতে হয়েছিল দোজক ই নিয়ামত, যা সুন্দর জিনিসে পরিপূর্ণ একটি নরক নামে পরিচিত হয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। যেখানে জিনিসপত্র খুবই সস্তা এবং খুবই প্রাচুর্য ছিল, যা সহজেই পাওয়া যেত, সেই জায়গাটিকে বিদেশি বণিকরা নাম দিয়েছিল দোজক ই নিয়ামত, বা সুন্দর জিনিসে পরিপূর্ণ একটি নরক। আশ্চর্য এই ধরনের নাম দেওয়ার কারণ কি এবং সেই জায়গাটি কোথায়, সেটি আমরা আজকে জানবো। ভারতে বিখ্যাত পর্যটক এসেছিলেন একজন ইবন বতুতা, যিনি মরক্কোর তানজিয়ার শহর থেকে আমাদের দেশে এসেছিলেন। তিনি বাংলাদেশে যখন ভ্রমণ করতে এসেছিলেন, বাংলাদেশের প্রাচীন একটি অঞ্চল তিনি ঘুরতে গিয়েছিলেন, যার নাম ছিল সুতকাওয়ান, যেটিকে বর্তমান আমরা বাংলাদেশের চটগাঁও বা চট্টগ্রাম নামে জানি, যেটা বর্তমান নাম চট্টগ্রাম। এই চট্টগ্রাম উপকূল অঞ্চলগুলিতে ইবন বতুতা দেখেছেন। তিনি তার ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থে বলেছেন, এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হতো, যার ফলে খাদ্যদ্রব্য খুবই সহজ এবং সস্তা দামে পাওয়া যেত। তার এই গ্রন্থ থেকে আমরা জানতে পেরেছি, সেই সময় বাংলায় একটি ভেড়া এবং 8টি মুরগি পাওয়া যেত মাত্র 2 দিরহাম টাকায়। 2 দিরহাম, 2 দিরহাম বলতে এখনকার দিনে মাত্র 25 পয়সাকে বোঝায়। মাত্র 25 পয়সায় ভাবুন, সেই সময়ে বাংলায় একটি ভেড়া এবং 8টি মুরগি পাওয়া যেত। এমনকি এই 2 দিরহাম অর্থে সেই সময় 30 হাত লম্বা সুতির কাপড়ও পাওয়া যেত। তো আমাদের বাংলা এক সময় সারা পৃথিবীর একটি বিখ্যাত কাপড়ের, আমরা জানি মসলিন কাপড় পৃথিবীর বিখ্যাত ছিল। তো এবার সেই জায়গা থেকে আমরা এটা জানতে পারলাম, আমাদের ইবন বতুতার ভ্রমণ বৃত্তান্ত থেকে, যে বাংলা ততটা সেই সময় চট্টগ্রাম থেকে শুরু করে পুরো বাংলাদেশ, অবিভক্ত বাংলাদেশে জিনিসপত্র কতটা প্রাচুর্য ছিল, কতটা উন্নত ছিল আমাদের বাংলাদেশ সেই সময়, এবং খুব সস্তা দামে সেই সময় মানুষেরা জিনিসপত্র ক্রয় করতে পারত এবং বিক্রয় করতে পারত। সেই সময় যিনি আমাদের বাংলার সুলতান ছিলেন ফখরুদ্দীন আহমেদ। তিনি তার আমলে ইবন বতুতা আমাদের বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল সম্পর্কে এই ভ্রমণ বৃত্তান্তগুলি তিনি বিবরণগুলি জানিয়ে দিয়ে গেছেন। আশা রাখি তোমাদের এই জিনিসটা জেনে অনেকটা ভালো লাগলো। আমার সঙ্গে থাকুন, এরপরে আরো অন্যান্য বিভিন্ন ঐতিহাসিক তথ্য নিয়ে তোমাদের সামনে চলে আসবে।